আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলছেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, যখন তিনি মদিনাতে সর্বপ্রথম আসেন, ইনজা ফালান নাসু কিবালাহু, মানুষরা তার দিকে ছুটতে থাকলো, মানুষরা যাচ্ছে আর বলতেছে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেভাবে মানুষদেরকে এখন সম্মাননা দিয়ে থাকি, তারাও এইভাবে আল্লাহ রাসূল আসছেন, আল্লাহ রাসূল আসছেন, আল্লাহ রাসূল আসছেন বলতে বলতে তারা সবাই ছুটে যাচ্ছে আল্লাহ রাসূলকে দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলছেন, ফাজিতু ফিন নাস, যে মানুষরা দৌড়ে দৌড়ে রাসূলের দিকে আসতেছেন, আমিও সেই মানুষদের মধ্যে একজন, আমিও আসতেছি। তো মদিনাতে আল্লাহ রাসূল আসার আগে আল্লাহ রাসূলের ব্যাপারে তো বিভিন্ন কথা চলে গেছে, এ হচ্ছে মিথ্যাবাদী, এ জাদুকর, এ হচ্ছে পাগল, এ নিজে নিজে কোরআন বানাইছে, বিভিন্ন কিতাব বানাইছে, বিভিন্ন ভাবে ছড়িয়ে দেওয়া আছে, এ হচ্ছে মিথ্যাবাদী। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লি আনজুরা, আমিও দেখার জন্য গেলাম আল্লাহ রাসূলকে। লাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, আমি যখন তার চেহারাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছি, আমি যখন তার চেহারাকে ভালোভাবে বিশ্লেষণ করতেছি, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাবিন, আমি তার চেহারা দেখে বুঝে গেলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। আমি শুধু তার চেহারাটাই দেখলাম, চেহারা দেখে আমি বুঝে গেছি এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফাকানা আউয়ালু শাইইন বিল-লাইল, ফাকানা আউয়ালু শাইইন সামি'তুহু তাকাল্লামা বিহি, মদিনাতে পৌঁছে আল্লাহ রাসূল সর্বপ্রথম যে কথা বলেছে, আমি যেটা শুনেছি সর্বপ্রথম কথা, আন্না ক্বালা, তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, আফসুস সালাম, তোমাদের মধ্যে তোমরা সালামের প্রচার ঘটাও, সালাম তোমরা বেশি বেশি করে আদান প্রদান করো, ওয়া আতিমুত তুআম, মানুষদেরকে তোমরা বেশি বেশি করে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক তোমরা সুন্দর করো, রক্তের সম্পর্ক তোমরা সুন্দর করো, ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়ামুন, রাতের বেলায় সালাত আদায় করো, মানুষ যখন ঘুমন্ত থাকে তোমরা বেশি বেশি করে সালাম প্রদান করো। 2 নম্বর, তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও। 3 নম্বর, রক্তের সম্পর্ক তোমরা ঠিক রাখো, রাতের বেলায় সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকে। এই কাজগুলো যদি তোমরা করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালামিন, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মদিনাতে আসার পরে এই কথাগুলো সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।